আমরা আজকে আমাদের হজ আয়োজনের দ্বিতীয় ট্রেনিং ইনশাআল্লাহ তাআলা। এখানে আমরা গুরুত্বপূর্ণ কিছু স্লাইড আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। আপনারা যদি অনুমতি দেন আমরা শুরু করতে পারি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان وإيمان إلى يوم الدين। আমিন ট্রাভেলস এর উদ্যোগে আয়োজিত সেকেন্ড ট্রেনিং সেশন অফ হজ 2026 আজকে 27শে সেপ্টেম্বর শনিবার 2025 আমরা আপনাদের প্রত্যেককে আজকের আয়োজনে ওয়েলকাম জানাচ্ছি। গত দার্স থেকে আমাদের যেই যাত্রা শুরু হয়েছে, এই যাত্রাটা যেন নিরাপদের সাথে প্রশান্তির সাথে হজ আদায়ের মাধ্যমে শেষ করতে পারি, আল্লাহ তাআলা এই তৌফিক আমাদের সবাইকে দান করুন। আমিন বলার একটা ফায়দা আছে, সেটা হলো কিতাবের মধ্যে এসেছে যে মানুষ যখন মুসলমান মুমিন বান্দা যখন কোনো দোয়ার শেষে আমিন বলে তো তার সাথে ফেরেশতাও আমিন বলে। তো আমরা গুনাহগার মানুষ, আমাদের আমিন কবুল হওয়ার সম্ভাবনা 50-50। আল্লাহ যদি চান তাহলে তিনি কবুল করবেন, কিন্তু ফেরেশতাদের আমিন এটা একেবারে শতভাগ কবুল হয়। তো আরেকটা জায়গায় আসছে যে একজন ভাই যখন কোনো দোয়া করে আর অপর ভাই যদি আমিন বলে তাহলে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়োজিত করেন যে তারা বলে যে তোমার এক ভাই দোয়া করছে, তার পক্ষে দোয়া কবুল হওয়ার জন্য আরেকজন আমিন বলছে। তো এক ধরনের ফেরেশতাদেরকে নিয়োজিত করা দেওয়া হয় যারা এই দুইজনের দোয়া কবুল হওয়ার জন্য আমিন বলে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যখন দোয়া করব আমরা প্রত্যেকের দোয়াতে আমিন বলার চেষ্টা করব, যাতে করে আমাদের প্রত্যেকের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। আমিন বলি। এবার আমিনটা একটু জোরে শোনা গেছে। জাযাকুমুল্লাহ খাইর। আমরা খুব স্পেসিফিকলি কিছু টপিক নিয়ে আলোচনা আগাবো। গত সেশনে আমরা বেশ কিছু বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। আমি একটু এটা নিয়ে আপনাদের সাথে কথা বলি যাতে করে পিছনের স্মৃতিগুলি একটু আমাদের মনে পড়ে। আমরা সেখানে আলোচনা করেছিলাম হজের ইতিহাস, হজের তাৎপর্য। আমাকে কি কেউ একটু বলবেন যে হজের আযান যিনি দিয়েছিলেন তিনি কে? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি কোথায় দিয়েছিলেন? বাইতুল মুকাররমে। কোথায় দিয়েছিলেন? মক্কা শরীফে সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে। হ্যাঁ, তো আপনি এটা যখন জানবেন যে সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে হযরত ইব্রাহিম তিনি হজের আযান দিয়েছিলেন, তখন আপনি যখন সাফা পাহাড়ে যাবেন তখন সাফা পাহাড়ের এসিটা আপনি দেখবেন না বা ঝুলন্ত ঝাড়বাতিটা আপনি দেখবেন না। আপনার মনে ওই কথাটা জাগবে যে এইটা সেই জায়গা যেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি হজের আযান দিয়েছিলেন। আমরা আরেকটু আপনাদেরকে বলি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়বার হজ করেছেন এটা তো আমরা জানি, তাই না? একবার। সেই হজটা কোন প্রকার ছিল এটা কি জানা আছে কারো? হজ্জে কেরান। হজ্জে কেরানের বৈশিষ্ট্য কি? এক কুরবানি খরচ না, কুরবানি ওয়াজিব না, কুরবানি নাই। আপনার কথা কি ঠিক আছে? বলেন। না, একই নামে উমরা এবং হজ, উমরা নাই। একটু পেশ লাগতেছেন না? হজ্জে কেরান কাকে বলে ভাই? সব বোনেরাই কথা বলতেছেন, ভাইরা আজকে চুপচাপ। হজ প্লাস উমরা দুটো মিলিয়ে। ওকে, আর কিছু? তো সবগুলি তো মোটামুটি হজ এবং উমরা দিচ্ছি। আমি একটু সহজ করে দিই। আপা যেটা বলেছেন একটু ভুল আছে এখানে। একই হেরামে উমরা এবং হজ এবং কুরবানি আছে। একই হেরামে উমরা এবং হজ এবং কুরবানি আছে। কুরবানি নাই যে প্রকার হজে, এটা কোন প্রকার হজ? এক্স্যাক্টলি, শুধুমাত্র ইফরাদ, যেখানে কুরবানি নেই।
বদলি হজের ক্ষেত্রে আমরা হজ্জে ইফরাদের কথা বলি, কিন্তু এটা আবশ্যক নয়। যদি আপনি আপনার বাবার পক্ষ থেকে হজ আদায় করতে চান সেক্ষেত্রে ইফরাদ করলে ভালো। আর যদি আপনি মনে করেন যে না আমি তামাত্তু করব, শরিয়া অনুমোদন করেছে, কোনো সমস্যা নেই। তাহলে একটু আমরা ঝালিয়ে নিলাম গত সপ্তাহের আমাদের আমাদের ক্লাসে যে বিষয়গুলো আমরা আলোচনা করেছি। হজের সফরের বিভিন্ন নতুন নতুন কিছু আরবি পরিভাষার সাথে আমাদের পরিচয় হতে হয়। এগুলি যে শব্দসমূহ আগে থেকে জানা না থাকলে সঠিক নিয়ম অনুসারে আমল করতে সমস্যা হয়। এটাকে আমি নাম দিয়েছি হজের গুরুত্বপূর্ণ পরিভাষা। সেই হজের গুরুত্বপূর্ণ পরিভাষাগুলো নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। আমরা আমাদের আলোচনা শুরু করতে চাই হজের প্রকারভেদ নিয়ে। হজের ক্ষেত্রে আপনারা দেখবেন যে আমি আপনাদেরকে বারবারই যেটা অনুরোধ করি যে হজ মুখস্থ করার বিষয় নয়। মুখস্থ করতে গেলে আপনার টেনশন হবে, এই বয়সে এসে এত কিছু মুখস্থ করা, এটা আসলে মুশকিল। কিন্তু বোঝাটা সহজ, এই জন্য আপনারা বুঝে যাবেন। মুখস্থ করা ইম্পর্টেন্ট না, বুঝে যাবেন। যদি আপনি না বুঝেন তাহলে একটু সমস্যা হয়ে যাবে, মুখস্থ করলে সমস্যা হবে। হজের ক্ষেত্রে আমি আপনাদেরকে দুটো কথা বলবো। আপনার মাইকটা ওই দিকে দাও, এটা একদম আমার কানের পিছনে, তো সব আওয়াজ আমি একাই শুনতেছি। এটা ওই দিকে দিলাম, অথবা একদম পিছনে ওই যে জুতার বক্সে রেখে। জি, আপনারা একটু আমার দিকে মনোযোগ দিন, জাযাকুমুল্লাহ খাইর। হজের ব্যাপারে দুটো বক্তব্য। একটা হলো হজ খুব সহজ, আরেকটা বক্তব্য হলো হজ আসলেই কঠিন। দুটো বক্তব্যের ক্ষেত্রেই সমাধান হলো আল্লাহ যদি চান তাহলে আপনার জন্য হজ সহজ, আর আল্লাহ যদি না চান তাহলে আপনার জন্য হজ কঠিন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের হজকে সহজ করে দেন, এটা গুরুত্বপূর্ণ দোয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হজ সহজ হওয়ার দোয়া করেছেন। হজ যদি আল্লাহ চান তাহলে আপনার জন্য সহজ হয়ে যাবে, আর যদি আমাদের পক্ষ থেকে হজটা কঠিন হয়ে যায় তাহলে আসলে কঠিন হবে। তো হজটা কিভাবে সহজ হবে? এক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিধান হলো যে আপনি হজটা বুঝে যাচ্ছেন কিনা। তো হজের প্রকারভেদটা আমি আরেকটু আপনাদের সামনে উপস্থাপন করি, এবং আমি মনে করব যে আপনার মেহেরবানি করে এই মাথা থেকে এটা সরিয়ে ফেলুন যে মুখস্থ করতে হবে, এটা না, কিন্তু আপনি বুঝে যাবেন যে আপনি বুঝলেন কিনা। আমাদের আজকের অফিসটা আপনি যেখানে এসেছেন এটা যদি আপনি বুঝেন তাহলে সহজ। সেটা কি? পলওয়েল মার্কেটের উল্টা পাশে চায়না টাউন, লিফটে 19। আর আপনি যদি এটা মুখস্থ করেন তাহলে এটা হয়ে যাবে চায়না টাউনের উল্টা পাশে পলওয়েল মার্কেট, লিফটে 21। তো মুখস্থ করতে গেলে সব প্যাসপোস লেগে যাবে। আর আপনি যদি বুঝেন যে কোথায় লোকেশনটা কি, একদম সিম্পল, পলওয়েলের ঠিক উল্টা পাশে একটা বিল্ডিং, এটার 19 তলায় আমিন ট্রাভেলস। এখন আপনারা মুখস্থ করলেন, মুখস্থ করতে করতে চায়না টাউনটা হয়ে গেল পলওয়েল টাউন, 19টা হয়ে গেলে 21, উত্তরটা হয়ে গেল দক্ষিণ। এই জন্য আমি বলি হজের ক্ষেত্রে বুঝবেন। হজ 3 প্রকার। এক প্রকার হজ হলো হজ্জে ইফরাদ। হজ্জে ইফরাদ কাকে বলে? যে ব্যক্তি তার ঘর থেকে শুধুমাত্র হজ করার জন্য মক্কা শরীফ গমন করবেন, এই প্রকার হজকে হজ্জে ইফরাদ বলে। আরও সহজ বাক্যে আপনি যদি আসেন, এমন হজ যার সাথে উমরা নেই, শুধু হজ, এই প্রকার হজকে কি বলে? ইফরাদ। তাহলে হজ কয় প্রকার? প্রথম প্রকারের নাম হজ্জে ইফরাদ। হজ্জে ইফরাদ খুব সহজে যদি বলেন, হজ্জে ইফরাদের সাথে উমরা আছে না নাই? কুরবানি আছে না নাই? এক্স্যাক্টলি, কুরবানিও নাই। হজ্জে ইফরাদের সাথে উমরা নাই, কুরবানি। এখন আপনি একটা প্রশ্ন আমাকে করতে পারেন যে কুরবানিটা আমি কেন করি? কুরবানিটা আসলে আমরা কুরবানি বলি, কিন্তু বাক্যটা কুরবানি নয়। বাক্যটা হলো দমে শুকর। দম মানে হলো জরিমানা, শুকর মানে কৃতজ্ঞতা। দমের একটা সরল ইংরেজি হলো পানিশমেন্ট। হজের ক্ষেত্রে 6টা ওয়াজিবের মধ্যে কোনো একটি ওয়াজিব যদি ছুটে যায় তাহলে পানিশমেন্ট আছে। এই পানিশমেন্টটা হলো ইকোনমিক পানিশমেন্ট, আপনার হজটা যেন শেষ না হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা একটা সিম্পল পানিশমেন্টের ব্যবস্থা রেখেছেন, যেটা অর্থের উপর দিয়ে যায়। 2 নম্বর বিষয় হলো নামাজের মধ্যে যদি কোনো ওয়াজিব ছুটে যায় তাহলে একটা পানিশমেন্ট আছে না? সেটা কি? সেজদায়ে সাহু। হ্যাঁ, সাহু সেজদা।
সাহু সেজদা হলো ওয়াজিব যদি ছুটে যায় অথবা ফরজ আদায়ে বিলম্ব হয়, এই দুই কারণে নামাজে সাহু সেজদা আসে। তো দমকে আপনি হজ এবং উমরার সাহু সেজদা লাইকে সাহু সেজদা বলতে পারেন, যে একটা ভুল হলে হজ তো আর নামাজ নয় যে আপনি সালাম ফিরে সাহু সেজদা দিয়ে দিবেন। তো কুরবানি যেটা আমরা করি এটার নাম আসলে কুরবানি নয়, এটার নাম হলো দমে শুকর। কেন কেরান এবং তামাত্তুর মধ্যে কুরবানি আছে? কারণ হলো হজের মধ্যে আপনার দুটো কাজ একত্রিত করতেছে, সেটা হলো আপনি উমরাও করতেছেন, আপনি হজ করতেছেন। এই সময় আমি যে মাসে আছি, এই সেপ্টেম্বর মাস, এখন যদি আপনি উমরায় যেতে চান সর্বনিম্ন খরচ 1,80,000 টাকা, যেটা গত এক মাস আগে 1,30,000 টাকা ছিল। এখন টিকিটের কী কী জটিলতা চলতেছে, ভিসা জটিলতা চলতেছে, তো আমি ধরে নিলাম যে 1,80,000 টাকা। তো 1,80,000 টাকার একটা ইবাদত আপনি হজের মধ্যে ফ্রি করছেন এবং হজের সিজনে করে ফেলছেন, এই জন্য আপনি আল্লাহর প্রতি একটু কৃতজ্ঞ হন। এই জন্যই বলা হয়েছে দমে শুকর, আল্লাহ আপনি আমাকে একই সাথে দুটো ইবাদত করার সুযোগ দিয়েছি, হজও করতে পারলাম, সিজনটা তো হজের, মাসটা তো হজের, এর সঙ্গে আবার একটা উমরা করতে পেরেছি, এই জন্য আমি কৃতজ্ঞতা আদায়ার্থে একটি কুরবানি করছি। এই জন্য আমরা বোঝার সহজ সুবিধার্থে কুরবানি বলি, বাট শব্দটা হলো দমে শুকর। তাহলে আমি আবার একটু শুরুতে আসি। এফরাদ হজ, আমার কথাটা একটু লক্ষ্য করে শুনবেন। এফরাদ হজ, যার সাথে উমরা নেই, কুরবানি নেই। কথা বোঝা গেছে আমার ভাইয়া? এফরাদ হজ, যার সাথে কি নেই? উমরা নেই, কুরবানি নেই। এফরাদ হজ, যার সাথে কি নেই? কুরবানি। কথা ক্লিয়ার? এটা বুঝে মাথা ঢুকে গেছে না এটা? এফরাদ হজকারী ব্যক্তি তার ঘর থেকে কিসের নিয়তে যাচ্ছেন? এক্স্যাক্টলি, কিসের নিয়তে যাচ্ছেন? তাহলে আমি যদি এফরাদ করি, আমি ঢাকা থেকে কিসের নিয়তে ইহরাম বাঁধবো? হজের নিয়ত। আমি যেন লক্ষ্য রাখি এটা। যদি কোনো কারণে আমি উমরার নিয়ত করে ফেলি, তাহলে কিন্তু আমার নিয়ত যে পেচ লাগবে, এই পেচ আমিন ট্রাভেলস খুলতে পারবে না, কারণ এই পেচ আমি লাগিয়ে ফেলেছি নিয়তের ক্ষেত্রে। 2 নম্বর সতর্ক কিরণ বার্তা হলো, মেহরবানি করে কেউ তাড়াহুড়া করবেন না নিয়তের ক্ষেত্রে। বাসায় নিয়ত করতে হবে কিনা, এখনও নিয়ত করতে হবে কিনা, নামাজের সাথে সাথে নিয়ত করতে হবে কিনা, ইমাম সাহেব হুজুর বাসায় এসছেন উনি থাকতে মানে তাড়াহুড়া করবেন। একটা বিষয় আপনার মাথা ঢোকায় নেন এখন থেকে একেবারে হজ শেষ হওয়া পর্যন্ত। আল উজলাতু মিনাশ শাইতান, শয়তানের কাজে হলো তাড়াহুড়া করা। শয়তান মানুষকে সবসময় ডিস্টার্ব করে, একটা হলো একটা পেরেশানি দিয়ে দেয়, তাড়াহুড়া করতে চায়, খুব দ্রুত খুব দ্রুত। না ভাই, আপনি স্লো যান, আপনার নিয়তের কোনো সমস্যা নেই, আপনি আস্তে ধীরে নিয়ত করুন। কিন্তু আল্লাহ ক্ষমা করুন, আপনি যদি ভুলে নিয়ত করে ফেলেন, তাহলে এই নিয়ত আবার রিপিট করা যাবে না। যে ঠিক আছে, আমাদের গ্রামে আমরা ছোটোকালে খেলতাম, থুকু ভুল হয়েছে, এটা আবার এখানে থুকু দেওয়ার কোনো সিস্টেম নেই। আরে ভুলে নিয়ত করলে ফেলে প্যাচ লেগে গেছে। এখন আপনি আপনার নিয়তের উপর থাকতে হবে, এই জন্য কোনো টেনশন নেই, আপনি আস্তে ধীরে নিয়ত করেন। বাসায় নিয়ত করতে চাইলে এটা এজেন্সির মোয়াল্লেমের সাথে আপনি কথা বলে নেবেন। আশা করি ইনশাআল্লাহ তাআলা আপনাদের একই ফ্লাইটে আমি যেতে পারবো কিনা সেটা জানি না, বাট ফ্লাইটের আগ পর্যন্ত হয়তো আমি আপনাদের সাথেই থাকবো ইনশাআল্লাহ। আপনি এয়ারপোর্টে গিয়ে নিয়ত করতে পারেন, আপনি ইমিগ্রেশন পার হওয়ার পর নিয়ত করতে পারেন, বিমানে ঢোকার আগে যেখানে একটা জায়গায় বসিয়ে রাখে জাস্ট মানে বোর্ডিং কার্ড নেওয়ার পরে আপনি ওখানে নিয়ত করতে পারেন। নিয়তটা নিয়ে তাড়াহুড়া করবেন না, হায় আমার নিয়ত তো হলো না, আমার তো সব প্যাসপোস লেগে যাচ্ছে। আপনি খুব কুল থাকার চেষ্টা করুন, কারণ শয়তান চাবে আপনাকে পদে পদে ডিস্টার্ব করার জন্য। এই ডিস্টার্বের প্রথম ধাপ হলো অস্থিরতা। এই অস্থিরতার ভয়ঙ্কর কুফল, খুব ছোট্ট একটা অস্থিরতার ভুলে আপনি পুরা হজের সফর আপনাকে সাফার করতে হতে পারে। এই জন্য মেহরবানি করে অস্থির হবেন না। আচ্ছা, তাহলে এফরাদ হজ পালনকারী ব্যক্তি তার ঘর থেকে কিসের নিয়ত করবে? সবাইকে বুঝে বলতেছেন এটা? এফরাদ হজ পালনকারী ব্যক্তি তার ঘর থেকে কিসের নিয়ত করবে? হজের নিয়ত। তাহলে একটু লক্ষ্য করুন, এফরাদ হজ পালনকারী ব্যক্তি মক্কায় গিয়ে প্রথম কাজ হলো উমরা আদায় করা। উমরা আছে? হ্যাঁ, লক্ষ্য করুন, উমরা, কুরবানি, ফাইন। এফরাদ হজ প্রথম প্রকার। দ্বিতীয় প্রকার হলো হজ্জে তামাত্তু, তৃতীয় প্রকার হলো হজ্জে কিরান। তাহলে আমরা বুঝলাম প্রথম এফরাদ হজ, এটার সাথে কি নাই? উমরা নাই। তার মানে বোঝা গেল বাকি যে দুইটা, ওই দুইটার সাথে উমরা থাকবে, মানে উমরা যেখানে কুরবানি সেখানে। আমি বুঝতে পারছি, উমরা যেখানে। আচ্ছা বলেন তো, আপনাদেরকে আমি এটা বলেছি, এই কুরবানিটা কেন?
শুকরিয়া না, কিসের শুকরিয়া? যে হজের সাথে ওমরা করতে পারেন। এক্স্যাক্টলি, যে আপনি ডিনারের সাথে লাঞ্চ, কি বলে, লাঞ্চের সাথে ডিনার ফ্রি পেয়ে গিয়েছে, যে আল্লাহ দুইটা কাজ আমি একসাথে করতে পেরেছি, এই জন্য এটা কৃতজ্ঞতা। তাহলে শুকরিয়া আদায়। তাহলে আমরা বুঝে গেলাম যে বাকি দুই প্রকার হজের সাথে কি কি আছে? উমরা আছে, কুরবানি আছে। এবার আপনি ধরুন হজ্জে তামাত্তু। হজ্জে তামাত্তু টোটাল দুইটা পার্ট, তাহলে কি কি থাকবে? উমরা থাকবে, উমরা থাকবে না? এখন বলেন হজ আগে না উমরা আগে? এক্স্যাক্টলি, আগে উমরা, এরপর হলো হজ। একটা বিষয় বলে নিই আপনাদেরকে, এটা ব্রাকেট কথা। এফরাত পালনকারী ব্যক্তি কিন্তু হজের পরে উমরা করতে পারবে। তার হজ যখন শেষ হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল, 11 তারিখ 12 তারিখ কমপ্লিট হয়ে গেল, এবার তো সময় আছে, উনি আরও 20 দিন বা 15 দিন ছিলেন, ওই সময় তিনি আরও উমরা করতে পারবেন, কোনো সমস্যা নেই। তাহলে তামাত্তু এবং কেরান, তামাত্তুর মধ্যেও উমরা আছে, কেরানের মধ্যেও উমরা আছে, বাট দুইটার দুই পদ্ধতি। এই জায়গাটা আমি আপনাদের একটা প্রশ্নের উত্তর দিতে চাই, যে প্রশ্নটা আপনার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। 3 প্রকার হজ, এই হজের মধ্যে উত্তম কোনটা? আইয়ুল হজ্জি আফদাল, যে কোন প্রকার হজ উত্তম? আমার বোন বলেছেন যে তামাত্তু। কেউ কেউ এখানে একটা কথা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন আমি সেটাই করব। এক্ষেত্রে আমাদের কোনো ভাইরা একটু আবেগিত হন, এবং আবেগিত হয়ে তারা কখনো এমন কথা বলেন যে কথাটা আমাদেরকে কষ্ট দেয়। তারা বলেন যে আপনি বেশি বুঝেন, নবীজি যেটা করছেন সেটা আমি করব। আমি তাদের এই আবেগকে শ্রদ্ধা জানাই, কিন্তু রসুল কি বলেছেন, এরপরে আরেকটা বাক্য হলো কি বলেছেন। আল্লাহ রসুল নিজে কেরান করেছেন, কিন্তু তিনি সাহাবায়ে কেরামকে তামাত্তুর জন্য উৎসাহিত করেছেন। তিনি বলেছেন যে আমি যদি জানতাম এন্ড অফ দ্য ডে কি বিধান নাজিল হবে, তাহলে আমি তামাত্তু করতাম। কেন? তামাত্তুটা সবচেয়ে সহজ, তামাত্তুটা সবচেয়ে সহজ। যেটা সহজ সেখানে ভুল বেশি হয় না কম হয়? যেটা সহজ সেটাতে ভুল না, যেটা সহজ আপা, যেটা সহজ সেখানে ভুল কম, ইজি তো ভাই। পানি খাওয়া কঠিন না সহজ? পানি থেকে শরবত খাওয়া সহজ না কঠিন? কঠিন তো। পানি দিতে হবে, লেবু দিতে হবে, চিনি দিতে হবে, ট্যাং দিতে হবে। তো তামাত্তু হলো মিনারেল ওয়াটারের মধ্যে খুব ক্লিয়ার। প্রথমে উমরা করে ফেলবেন, এরপরে ফ্রি আপনি, এরপরে শুধু ঘুরবেন আর মার্কেট করবেন, আবার হজ আসলে আপনি হজ করবেন। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলেছেন তামাত্তু হজের, মানে হজের এন্ড অফ দ্য ডে শেষ পর্যন্ত কি বিধান আসবে, এটা যদি আমার আগে জানা থাকতো তাহলে আমি তামাত্তু করতাম। এখন আপনারা বলেন, তাহলে রসুলের ভাষ্য মতে উত্তম হজ কোনটা? একমত আপনারা? কেউ আপনাদেরকে বিভ্রান্ত করবে না, ওনার কথা শুনবেন না। হাদিসে এসেছে, হাদিসে এসেছে রসুল কেরান করেছেন, রসুল যেটা করেছেন। আমি আপনাদেরকে ক্ষমা করবেন, ফেকার মাসলা তো বলি। আল্লাহ রসুল বিয়ে করেছেন কয়টা? আল্লাহ রসুল 11টা করেছেন, আমি কি 5টা করতে পারবো? হাদিসে আছে না ভাই? বুখারী শরীফের হাদিস আছে। নবীজি যেটা করেছেন সেটা হাদিসে থাকলেই আপনি আমল করতে পারবেন না। এটা আপনি একজন আলেমকে জিজ্ঞেস করতে হবে, হুজুর এই যে হাদিসে এটা পেলাম, এখন ব্যাখ্যা খেয়ে। আল্লাহ রসুল ঘুমিয়েছিলেন, এই অবস্থায় আজান হয়েছে। আল্লাহ রসুল ঘুম থেকে উঠে আল্লাহু আকবার বলে ফেলছেন। একজন বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো ওযু করলেন না। আল্লাহ রসুল বলছেন আমি নবী, আমি ঘুমাইলে আমার ওযু ভাঙে না। কেন? কারণ আমার চোখ ঘুমায়, হৃদয় ঘুমায় না। এখন আমরাও হাদিসে যখন এটা পেয়ে গেলাম, তখন আমরাও ঘুম থেকে উঠে আল্লাহু আকবার বলে ফেলবো। ভাই আপনি ওযু করলেন না কেন? ভাই কিসের ওযু? আপনি হাদিসে দেখেন আল্লাহ রসুল নিজে ওযু করে নাই, আপনি বেশি বুঝেন আমার কাছ থেকে। এ ধরনের নানান কথা আপনারা শুনবেন, মানুষ আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। এই জন্য আমি আপনাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। যদিও আল্লাহ রসুল কেরান করেছেন, কিন্তু উত্তম কোনটা? বুঝে বলতেছেন আপনারা? উত্তম কোনটা? কেন তামাত্তু উত্তম? সহজ। যেটা সহজ সেটাতে ভুলের পরিমাণ কম, যেটা ভুল কম এটা আল্লাহর কাছে কম কবুল না বেশি কবুল? বেশি কবুল হবে, ভুল যেহেতু কম। সুতরাং এমনিই তো ভাই হজ খুবই ডিফিকাল্ট, অনেক কাজ, মিনার কাজ, মুজদালিফার কাজ, আরাফার কাজ, সাফা মারওয়া, 7 চক্করে তাওয়াফ, হাতিমে কাবা, হাজারে আসওয়াদ, মাকামে ইব্রাহিম, 2 রাকাত, কত কিছু। এর মধ্যে যদি আপনি এটাকে আরও জটিল করতে চান তাহলে সমস্যা। এই জন্য আপনি সহজের বিষয়টা খুঁজবেন যে কীভাবে সহজ হয়।
তাহলে হজ 3 প্রকার আমরা জেনেছি। প্রথম প্রকার হজ হলো হজ্জে এফরাদে। কি আছে? হজ আছে। কি আছে? হজ। কি আছে? কি নেই? উমরা নেই, কুরবানি নেই। বাকি রইল কয় প্রকার? 1 নম্বর হলো তামাত্তু। তামাত্তু হজে কি আছে? হজ আছে, উমরা আছে, কুরবানি আছে। 3 নম্বর হলো কেরান। কেরানে কি কি আছে? হজ আছে, উমরা আছে, কুরবানি আছে। এবার শুধু আপনি পার্থক্যটা বুঝে নেন যে তামাত্তু আর কেরানের পার্থক্য কী। তামাত্তু হলো, এখানে একটা চেয়ার আছে ভাই, এখানে একটা খেলামাকে এখানে দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে। কি বলে আপনার তামাত্তু এবং কেরানের মধ্যে পার্থক্য হলো, তামাত্তু হজ পালনকারী ব্যক্তির টোটাল জার্নিটা 2 ভাগ। 1 ভাগ হলো তিনি উমরা আদায় করবেন, এরপরে তিনি ফ্রি, এরপরে তিনি একেবারে মানে সিভিল ড্রেসে চলে আসবেন। এই জন্য তামাত্তুটা সহজ আমরা কেন বলি যে তামাত্তুর জার্নিটা হলো, প্রথম জার্নিটা হলো 12 ঘন্টার। আপনি এয়ারপোর্ট থেকে জার্নি করলেন, জেদ্দা গিয়ে পৌঁছলেন, সেখান থেকে গিয়ে উমরা করলেন, 12 ঘন্টার মধ্যে আপনি জেদ্দায় নামার 6 ঘন্টার মধ্যে আপনি ফ্রি, আপনার উমরা কমপ্লিট হয়ে গেল। যত ভিড় হোক অথবা যত ফাঁকা হোক, আপনি উমরার জন্য 2 ঘন্টা সময় বাজেট করে রাখবেন, যত ভিড় হোক। এখানে অনেকে আছেন যারা অনেকবার গিয়েছেন, এমন কখনো হয় নাই যে নেমেছি কিন্তু ভিড়ের কারণে ওরে বাপ রে বাপ কী ভিড়, হুজুর আর বলেন আমি উঠে চলে আসছি, এমন হয় নাই। যিনি মাতাফে নেমেছেন, ভিড় কম হতে পারে, বেশি হতে পারে, সময় কম লাগতে পারে, বেশি লাগতে পারে, কিন্তু আপনার উমরা হয়ে যাবে। এবং তাওয়াফের জন্য 1 ঘন্টা, সাইড জন্য 1 ঘন্টা, 2 ঘন্টার মধ্যে দিন রাত, রমজান, হজ, এনি টাইম 2 ঘন্টার মধ্যে আপনার উমরা কমপ্লিট। তো আপনি জেদ্দা এয়ারপোর্টে নামার 6 ঘন্টার মধ্যে আপনার উমরা কমপ্লিট, আপনি খুব স্বাভাবিক ড্রেসে চলে আসলেন। কেরান এবং কি বলে কেরান হজে এটা হয় না, এফরাদের মধ্যে এটা হয় না। এহরামের কাপড়ের ভারটা অনেক বেশি। যদি আপনি এহরামের কাপড়টার ভার রাখতে চান যে আমি এহরাম অবস্থায় থাকবো, এহরাম অবস্থায় থেকে তো আপনি অনেক কিছু করতে পারবেন না। এই জন্য আমরা বলি যে আপনার লোডটা কমান। এই কারণে বারবার আমরা পরামর্শ দিই যে আপনি তামাত্তু করুন, এখানে সহজ। কেউ যদি বলেন যে না আই এম ভেরি স্ট্রং, আপনি কেরান করতে পারেন, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু শরিয়া সহজতার পক্ষে। তামাত্তু এবং কেরানের মধ্যে পার্থক্য হলো, তামাত্তু পালনকারী ব্যক্তি প্রথমে উমরা আদায় করবেন, পরে হজ করবেন। কেরান পালনকারীও প্রথমে উমরা আদায় করবেন, পরে হজ করবেন। কিন্তু তামাত্তুর মধ্যে জার্নিটা আলাদা, মাঝখানে পোশাক খোলার ব্যবস্থা থাকে। কেরানের মধ্যে পোশাক খোলার কোনো ব্যবস্থা থাকে না। আপনি ঘর থেকে যে এহরামের কাপড়টা পরে যাবেন, এই এহরামের উপর থাকবেন, শুধু ড্রেসটা, ক্লথটা চেঞ্জ হতে পারে, এছাড়া আপনি এটা খুলতে পারবেন না। আপনি গোসল করতে পারবেন, কিন্তু সেই গোসলে আপনি সাবান ব্যবহার করতে পারবেন না, কি বলে এটাকে, শরীর ডলা যাবে না, চুল আঁচড়ানো যাবে না। তো সব কিছু মিলে একটু ডিফিকাল্ট। আচ্ছা, তাহলে তামাত্তু হজের 2টো অংশ, প্রথম অংশ উমরা, পরের অংশ হজ। প্রথম অংশ, পরের অংশ, প্রথম অংশ, পরের অংশ, প্রথম অংশ, পরের অংশ হজ। আমি হজ্জে এফরাদের আলোচনাটা শেষ করছি একটা বাক্য বলে, সেটা হলো এফরাদ পালনকারী ব্যক্তি তার যদিও উমরা নেই, কিন্তু যখন তিনি মক্কায় গিয়ে নামবেন তখন তিনি একটা তাওয়াফ করবেন। এটাকে আমরা বলতে পারি ওয়েলকাম তাওয়াফ। ফেকার পরিভাষায় বলা হয় তাওয়াফে কুদুম। তাওয়াফে কুদুম হলো কামিং তাওয়াফ, ওয়েলকামিং তাওয়াফ। আপনি মক্কায় আসলেন, আসার পরে প্রথম কাজ হলো আপনি কাবাঘর তাওয়াফ করবেন, এটাকে বলা হয় তাওয়াফে কুদুম। এটা এফরাদ পালনকারী ব্যক্তির। তাওয়াফে কুদুমের পরে সাই নেই, কারণ এটা তো উমরা নয়, এটা তাওয়াফে কুদুম। তো তিনি মক্কায় নেমে তাওয়াফে কুদুম করবেন 7 চক্কর। তাওয়াফে কুদুম করে 2 রাকাত নামাজ পড়বেন, এরপরে তিনি চলে যাবেন। তো তাওয়াফে কুদুম যেটা করলেন এটা পার্ট অফ হজ, এটা পার্ট অফ উমরা নয়, ওয়েলকামিং তাওয়াফ। উনি মক্কায় এসেছেন, আল্লাহর ঘরে একটু হাজিরা দেবেন, এইটুকুর মাধ্যমে এফরাদ শেষ। এফরাদ হজ পালনকারী ব্যক্তি জামারা করার পরে তিনি চুল কেটে ফেলবেন, কারণ যেহেতু তার কুরবানি নেই। এফরাদের আলোচনা ক্লোজ হয়ে গেল। তামাত্তু হজের 2টো অংশ, প্রথম অংশ উমরা, পরের অংশ, প্রথম অংশ, পরের অংশ। কেরান হজেরও 2টো অংশ, সেটা হলো উমরা এবং হজ। সেখানে প্রথম অংশ নেই, কারণ কেরান হজকারী ব্যক্তি জার্নির মধ্যেই আছে, 4 রাকাত নামাজের মতো, যে প্রথম 2 রাকাত, পরের 2 রাকাত। আর তামাত্তু হজ হলো প্রথম 2 রাকাত পড়লেন, সালাম ফিরিয়ে ফেলেন, এরপর খুব ইজি, এরপর আবার 2 রাকাত পড়ান, মাঝখানে রিল্যাক্সের সুযোগ আছে।
কেরানের মধ্যে হলো একসাথে কেরান হজ পালনকারী ব্যক্তি তার ঢাকা থেকে যেই পোশাক পরে যাবেন এটা নিয়ে তিনি ওখানে গিয়ে উমরা করবেন, উমরার মধ্যে তিনি তাওয়াফ করবেন, উমরার মধ্যে তিনি সাই করবেন, সাই করার পরে তিনি চুল কাটবেন না, এই অবস্থায় তিনি রয়ে যাবেন। এরপরে সে একই অবস্থায় তিনি থাকবেন, পরবর্তীতে টোটাল হজের কার্যক্রম কমপ্লিট করে এরপরে তিনি চুল কাটবেন। তাহলে হলো কারণ হজকারের টোটাল 1 জার্নি আর তামাত্তু হজকারের টোটাল 2 জার্নি। প্রথমটা তিনি কি বলে উমরা করলেন, উমরা করার পর তিনি ইজি হয়ে গেলেন, নর্মাল পোশাক আশাক পরলেন, স্বাভাবিক জীবনযাপন করলেন, এরপর তিনি হজ আদায় করলেন। এই ছিল আমাদের 3 প্রকার হজের বিবরণী। আপনারা কি বুঝতে পেরেছেন প্লিজ? হ্যাঁ, আমি এটা নিয়ে একটু আলোচনায় আসতেছি। আপনারা কি সবাই বুঝতে পেরেছেন? এনি কোশ্চেন এক্ষেত্রে? কোশ্চেন আপনি শুরুতে বলেছেন যে আমরা কোনো স্কিল হবো না নিয়োগ করার জন্য। যে কোন জায়গায় করতে পারি, নিজের সাজেশন কোনটা বেস্ট কোনটা সহজ করার জন্য? আমিন ট্রাভেলস থেকে হজে যাচ্ছেন এখানে কতজন? আচ্ছা, প্রায় সবাই আলহামদুলিল্লাহ। আচ্ছা, জাযাকাল্লাহ খায়ের। অবায়দ ভাই থাকলে একটু ভালো ছিল, আমি ঠিক জানি না যে আমাদের হজের প্যাকেজ কয়টা। আপনারা যদি এক প্যাকেজের হন, একসাথে জার্নি হয়, এক্ষেত্রে মেহরবানি করে শুরু শেষ মুআল্লিমকে ফলো করবেন। আমি আপনাদেরকে একটা বাঁকা কথা বলি, শয়তান চাবে মুআল্লিমের সাথে যেন আপনার দূরত্ব হয়। শয়তান চাবে মুআল্লিম, দেখছো মুআল্লিমের সাইজ কী, এটা কোনো সাইজ হইলো ভাই? মুআল্লিমের সাইজটা আপনি কী করেন? শয়তান চাবে মুআল্লিমের সাথে যেন দূরত্ব হয়। আমি এমন দেখেছি মুআল্লিম সাহেব বয়ান করতেছে, উনি মুআল্লিমের বয়ান শুনে না, কেন? উনি আমার পছন্দ হয় না। তো উনি কী করেন? উনি বসে বসে মোবাইলে বয়ান শুনে সামনে। তাই আমি বলেছি যে এরা ধরছে হলো বড় শয়তান। শয়তান চাবে ভাই। আমিন ট্রাভেলসের হজের প্যাকেজ কয়টা? মানে যারা হজের প্যাকেজ বেসিক 3টা, আর আমাদের প্যাকেজের ফাইনাল ডিক্লারেশনটা আসবে গভর্নমেন্ট ডিক্লারেশনের পরে। মানে জার্নিটা কি একসাথে হবে? জার্নি ডেটা যারা 40 ডেজের করবে তাদেরটা একসাথে হবে, যারা সংক্ষিপ্ত করবে 30 বা 20 তাদেরটা। আচ্ছা, মূল কথা হলো আপনি যখনই যেই, ধন্যবাদ ফুল প্যাকেজটা নিয়ে জাযাকাল্লাহ খায়ের, আপনি যখনই যেই মুআল্লিমের সাথে যাবেন একটু মেহরবানি করে মুআল্লিমের সাথে আপনার পক্ষ দিয়ে কানেক্টেড থাকার চেষ্টা করবেন। এবং সেই বাঁকা কথাটা আমি বলে দিচ্ছি আমার 17 বছরের অভিজ্ঞতায়, শয়তান চাবে আপনার যেন মুআল্লিমের ব্যাপারে একটা কনফিউশনে থাকেন। মুআল্লিমের পাঞ্জাবি আপনার পছন্দ হবে না, ওনার জুতা আপনার পছন্দ হবে না, ওনার ছাতা আপনার পছন্দ হবে না, ওনার বাড়ি নোয়াখালী এটাও আপনার পছন্দ হবে না। সব মাইনাসগুলি রাখেন, আপনি মুআল্লিমকে একটু লাইক করার চেষ্টা করেন। দেখবেন যে মুআল্লিম যে বই বলবো ওই বইও আপনার কাছে ভালো লাগবে না, আপনার কাছে খালি অন্য একটা ভালো লাগবে। কারণ শয়তান চাপে আপনার মধ্যে যেন ডিস্টার্ব হয়। হজের ক্ষেত্রে দেখুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1.25 লক্ষ মানুষকে হজ শিখিয়েছেন। কত মানুষকে? 1 টাইম, ফার্স্ট টাইম অ্যান্ড লাস্ট টাইম। এর মধ্যে সাহাবায়ে কেরাম নানান প্যাসপোস লাগাই দিয়েছেন। রাসূল বলছেন ডোন্ট ওয়ারি, আরবি হলো লা হারাজ, নো প্রবলেম। সেক্ষেত্রে আমাদের তো পেস লাগবেই। এই জন্য শুরু থেকে শেষ পর্যন্ত আপনি মুআল্লিমকে ফলো করবেন। শয়তান প্রথমেই আপনার কাছে হেরে যাবে। ভাই শয়তানে বলবেন ভাই ডিস্টার্ব করে না তো, মুআল্লিম যেটা বলবে দিস রাইট। আরেকটা কথা আপনাদের পছন্দ না হলেও আমি আমার অভিজ্ঞতা থেকে বলি, এখন থেকে হজের বই যত বেশি পড়বেন ইনশাআল্লাহ তাআলা আপনার হজে পেস তত বেশি লাগবে। হজের আপনারা বলবেন যে আপনি কী টাইপের কথা বলেন, এটা আমার বাস্তব অভিজ্ঞতা। হজের বই যত বেশি পড়বেন, এক লোক হজের বই কিনছে 29টা। আমি বলছি আপনার এবার হজ হবে সবচেয়ে ডিফিকাল্ট হজ। আপনি একটা বই পড়েন, এনি ওয়ান, যেইটা আপনার কাছে ভালো লাগে, একটা বই। বাংলাদেশে হজের হয়তো 30,000 বই আছে, প্রত্যেকটা সঠিক, কিন্তু আপনি মিলাইতে যান, হুজুর ওই বই তো এটা পেলাম, সেই বইতে সেটা পেলাম। ভাই আপনার পেজ সামনে আরও লাগতে থাকবে। আপনি যে কোনো একটা বই পড়েন, ফুটপাথ থেকে কিনেছেন এটাই পড়েন, আপনি আমাকে দেখে নেবেন যে আমি এই বইটা পড়তে চাই। সবচেয়ে দামি লাইব্রেরি থেকে ইংরেজি বই কিনেছেন, রোড টু মক্কা, নো প্রবলেম, এটাই পড়েন, কিন্তু একটা বই ফলো করেন, তাহলে আপনার কনফিউশন হবে না। হজের ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় প্রবলেম হয় কনফিউশন, এটা করব না ওইটা করব, এই বই তো এমনটা পেলাম, ওই বই তো। শয়তান আপনাকে কনফিউশন সৃষ্টি করতে চায়। যেখানে রাসূল বলেছেন ডোন্ট ওয়ারি, নো প্রবলেম, লা হারাজ, সেখানে আপনি কেন খুঁচায় হারাজ সৃষ্টি করতেছেন? হুজুর উনি যে এটা করে ফেললো, আমার তো একটু গামছাটা খুলে পড়ে গেল, আমি তো একটু সাবানের ঘ্রাণ নিয়ে ফেললাম, আমি তো ওয়াশরুম থেকে এসে একটু দিয়ে হাত ধুয়ে ফেললাম। ভাই প্রবলেম আপনি
রসুল বলেছেন, ইবনে মাজা শরীফের হাদিস, আমি কিতাবটা পড়াই। রসুল বলেছেন জারুনি মা তারাকতুম, আমি তোমাদেরকে যেটা বলছি এটার উপর আমাকে ছেড়ে দাও, এত কোশ্চেন করো না। পৃথিবীতে সবচেয়ে বেশি কোশ্চেন করছে হলো বনি ইসরায়েল জাতি, তারা যত কোশ্চেন করছে এত পেস্ট লাগছে। আল্লাহ বলছে একটা গরু জব করো, গরু জব করলে হতো। আচ্ছা একটু আল্লাহকে কাইন্ডলি জিজ্ঞেস করুন গরুটা কী কালারের হবে, বলেছে লাল কালার। আচ্ছা একটু জিজ্ঞেস করুন লাল কালারটা কি ডিপ হবে না লাইট হবে? আমাদের বোনেরা যে লিপস্টিক কিনে না, লালের মধ্যে 27টা কালার থাকে, তো বনি ইসরায়েলরা লালটাকে ডিপ না লাইট বলছে, ডিপ এবং লাইটের মাঝামাঝি। আচ্ছা বয়সটা কি হবে, নানান প্রশ্ন। তো হজের ক্ষেত্রে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত মুআল্লিমকে ফলো করার চেষ্টা করবেন। ওনাকে জিজ্ঞেস করুন যে হুজুর আমি নিয়তটা কোথায় করব। উনি বলবেন যে আপনারা সবাই এয়ারপোর্টে আসবেন। এয়ারপোর্টের দুটো অংশ, একটা হলো হজ ক্যাম্প, আরেকটা হলো এয়ারপোর্ট, লক্ষ্য করে বুঝবেন। উনি বলেছেন এয়ারপোর্টে আসবেন। হুজুর আমি তো হজ ক্যাম্পে চলে এসেছি, আপনাকে তো পাচ্ছি না। ভাই উনি আপনার জন্য একটা জায়গায় ওয়েট করবেন। হজ ক্যাম্পে আমরা একটু প্রেশারে থাকি। হজ ক্যাম্প মানে হলো বাংলাদেশের ইমিগ্রেশন, এখানে লাগেজ দিতে হয়, এখানে লম্বা সময় 7 ঘন্টা বা 8 ঘন্টা আগে সম্ভবত যেতে হয় আপনার কি বলে হজ ক্যাম্পে, লম্বা জার্নি, সকাল 10টায় ফ্লাইট, রাত 2টার সময় গিয়ে থাকতে হয়। তো ওইখানে আপনি লাগেজ দিবেন, অমুক আসে নাই, তমুকে আসে নাই, এরা পাওয়া গেল তারা পাওয়া গেল না, এই জন্য হজ ক্যাম্পে একটা বিচ্ছিরি অবস্থা থাকে। হজ ক্যাম্পের পরে আপনি যাবেন হলো এয়ারপোর্টে। এই রাস্তার এ মাথা থেকে ও মাথা, কিন্তু আমি দেখেছি 1 ঘন্টা লাগে যেতে। এয়ারপোর্টে যাওয়ার পরে সেখানে আরেকটা ইমিগ্রেশন, সেটা সৌদি ইমিগ্রেশন। এইখানে একটা সুন্দর জায়গা আছে, সেটা হলো দোতলাতে নামাজের সুব্যবস্থা আছে। ওই জায়গায় হয়তো মোল্লেম সাহেব আপনাকে বলবেন যে আমরা সবাই একসাথে নিয়ত করব। মোল্লেম সাহেব যদি বলেন একসাথে নিয়ত করবো, আপনি ওনাকে আর প্যারা দেবেন না, ব্যাস এটাই মেনে নেবেন। আবার এর উপর ফোন করলেন যে হুজুর আমি তো উজু করে ফেলছি, নিয়তটাকে এখন করে ফেলবো। তা আপনারা যদি ওনার সাথে 50 জন লোক থাকেন আর 2টা করে ফোন দেন, তখন তো 100টা ফোন, এই লোকের মাথাতে এমনি খারাপ থাকবে। এই জন্য মোল্লেমকে ফলো করবেন, নিয়তটা আপনারা একসাথে করার চেষ্টা করবেন। আর মনে রাখবেন বিমান ফ্লাই করার 5.5 ঘন্টা পরে আমাদের মিকাত আসে। সুতরাং এটা নিয়ে অরিড হওয়ার কিছুই নাই, অস্থির হওয়ার কিছু নেই, বহুত দেরি আছে ভাই, দিল্লি বহুত দূর। ফ্লাই করার 5.5 ঘন্টা পরে জেদ্দা এয়ারপোর্টে বিমান নামার বিফোর 30 মিনিটস হলো আমাদের মিকাত, যে মিকাতটা হলো ইয়ালামলাম। সুতরাং নিয়তটা এর আগে করলেই হলো। আর সবচেয়ে সুবিধা হলো যে আমরা যদি একসাথে নিয়ত করি, হয়ে গেল, সবাই মিলে একসাথে নিয়ত করা। এই জন্য মোল্লেমকে জিজ্ঞেস করবেন। এখানে আরেকটা প্রশ্ন একটু লক্ষ্য করে শুনবেন। ভাই এটা কী দিচ্ছেন, এটা ছেড়ে দেন, আপনি ছেড়ে দেন, আপনি ছেড়ে দিয়ে চলে যান, এটা হ্যাঁ আপনি ছেড়ে দিন, আপনি চলে যান, ওনার সিগনেচার করে দিয়ে দিবে। কেমন ভাই খালাস আপনার এখানে রাখেন, এটা হ্যাঁ আপনি যান, আপনি যান। একটা বিষয় হলো লক্ষ্য করুন, নিয়ত করা, আরেকটা হলো এহরাম পরা। বাক্য কয়টা বললাম? কথাটাকে আপনি একটু উল্টান, আগে বলেন এহরাম পরা, নিয়ত করা। আগে কি? নিয়ত করা। আগে কি? তারপরে আগে কি? তারপরে মহিলাদের এহরাম আছে? মহিলাদের এহরাম আসলে নেই, হ্যাঁ সরি এহরাম আছে, নির্ধারিত ড্রেস কোড নেই। কি পরবেন? যেটা পরে একজন নারী তার পর্দাকে শালীনতার সাথে রক্ষা করতে পারেন, এটি তার এহরাম। এহরাম হলো একরকম শুধুমাত্র পুরুষদের, একটা হলো এহরাম পরা, 2 নম্বরে নিয়ত করা। তো মেয়েদের তো এহরাম নেই, তো উনি কী করবেন? অনেক শুধু নিয়তটা বাকি। পুরুষদের জন্য লক্ষ্য করে শুনবেন, পুরুষদের জন্য উনি এহরাম পরবেন তার বাসায়। কোথায়? কি করবেন? কি করবেন? কি করবেন? বাক্যটা প্যাচ লাগাবেন না, পরে বলবেন হুজুর আপনারা বলছেন বাসায় নিয়ত করতে। আমি কি করতে বলেছি ভাই? কোথায় পড়তে বলেছি? বাসায়। নিয়তের ব্যাপারে কিছু বলেছি এখনো? নিয়তের ব্যাপারে তাহলে চুপ থাকেন। নিয়ত হুজুর আপনি না বললেন, ওই যে আপনি সেদিন না বললেন সেকেন্ড ক্লাসে যে বাসা থেকে নিয়ত করে ফেললেন, আমি নিয়ত করে ফেলছি। কেন নিয়ত করছেন? এই যে আমি ইউটিউবে জাকির নায়ককে দেখেছি, জাকির নায়ক বলেছে আমি নিয়ত করে ফেলছি, দিচ্ছেন তো প্যাস লাগে। আমি বলেছি আপনারা বাসায় কি করবেন? এহরাম পরবেন। এহরাম পরা মানে নিয়ত করা নয়। বাসায় এহরাম কেন পরবেন? এহরামের কাপড়টা একটু পবিত্রতার সাথে পরতে হয়। ওয়াশরুমের বিষয় আছে। আমাদের ঢাকা এয়ারপোর্ট আপনারা আমার চেয়ে ভালো জানবেন, পৃথিবীর সবচেয়ে হলো বাজে একটা এয়ারপোর্ট। এখানে খুব ভালো বাথরুমের খুব বাজে অবস্থা। তো আপনি বাসায় এহরামের কাপড়টা পরে নেবেন। বোনেরাও তারাও বাসায় যে পোশাকটা পরে তিনি জার্নি করবেন, এই পোশাকটা বাসায় পরে নেবেন। স্পেশালি ওয়াশরুমে যেতে হলে, উজস্তেঞ্জা করতে হলে, সেটা আপনি এয়ারপোর্টে করতে পারবেন। কাপড় পরবেন কোথায়? কাপড় পরবেন কোথায়? কাপড় পরবেন কোথায়? নিয়ত করবেন হলো মুআল্লিম যেখানে বলেন।
মোয়াল্লিম সাহেব সাধারণত আমি যদি সাথে থাকি আমি আপনাদেরকে বলবো আফটার ইমিগ্রেশন। বিশেষ করে আমরা তো এয়ারপোর্টের দুইটা পার্ট, একটা হলো হজ ক্যাম্প হলো বাংলাদেশ পার্ট, আরেকটা হলো এয়ারপোর্ট হলো সৌদি পার্ট। ওখানে যাওয়ার পর আমাদের লম্বা সময় বসে থাকতে হয়। ওখানে জায়গাটা সব মোটামুটি আমাদের ঝামেলা সব ক্লিয়ার হয়ে যায়। এখন আমরা অবসর থাকি, এই সময়টা বসে একসাথে নিয়ত করা যায়। তাহলে প্রথম কথা হলো মোয়াল্লিম যেটা আপনাকে বলবেন, যেখানে নিয়ত করার কথা বলবেন, সাধারণ মোয়াল্লিম এই কথা বলবেন আপনার বাসায় নিয়ত করে চালাচ্ছেন, এটা বলবে না। কারণ নিয়তের একটা বিষয় আছে, প্রথম হজ কারো ক্ষেত্রে, বিধানটার ক্ষেত্রে একটা বিষয় আছে। এই জন্য আমরা বলি যে নিয়তটা আপনারা আমাদের সাথে করবেন। তাহলে আমি আলোচনাটা শেষ করছি। এহরাম পরব কোথায়, নিয়ত করব কোথায়? প্রথম উত্তর হলো মোয়াল্লিম যেখানে বলে। 2 নম্বর উত্তর হলো এয়ারপোর্টে গিয়ে। এয়ারপোর্টের পার্ট কয়টা? 1 নম্বর হজ ক্যাম্প, 2 নম্বর হজ ক্যাম্পে সাধারণত নিয়ত করার কথা আমরা বলি না, ওখানে একটা বিচিকিৎসার অবস্থা থাকে। তাহলে কথাটা একটু ভেঙে নেই। কাপড় পরব কোথায়? কাপড় পরব কোথায়? নিয়ত মোয়াল্লিম যেখানে বলেন, অথবা এয়ারপোর্টে। নিয়ত বাসায় কি আমরা নিয়ত করব? হ্যাঁ, বাসায় কি করব আমরা? কাপড় পরব, কারণ কাপড়ের জায়গাটা বাসায় সুন্দর। এই পর্যন্ত আমাদের আলোচনা থাক। এরপরে এটা হলো এহরামের অংশ, বাকি আলোচনাগুলো আমরা নামাজের পরে করব। 10 মিনিট নামাজের বিরতি। পুরুষ ভাইয়েরা একটু ডান দিকে চলে যাবেন সোজা, বোনেরা একটু বসবেন।